প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরের প্রথম দিনেই ঢাকা কুয়ালালামপুর সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার বার্তা দিলেন দুই দেশের সরকার প্রধান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান হোটেল শাংগ্রিলা থেকে স্থানীয় সময় সকাল ৯টার দিকে মোটর শোভাযাত্রায় পৌঁছান পুত্রাজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। সংবর্ধনা শেষে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায় রচনার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও হয়রানি বন্ধে এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I appreciate his candor, his commitment to share our common resolve. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের ৪ মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে গেলেন তিনি।